আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগের ভিডিওতে আমরা বহুপদী, চলক, সহগ, পদ এবং বীজগণিতের রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব যে কোন রাশিগুলো যে বহুপদী এবং কোন রাশিগুলো বহুপদী নয়। আচ্ছা, তাহলে চলুন আগে আমরা জেনে নিই যে বহুপদী আসলে কি। যে বহুপদী এইখানে আমাদের যে এই রাশিতে পদ একটি বা একাধিক পদ থাকবে। ওকে, চলকও থাকবে, চলক একটি বা একাধিক থাকতে পারে এবং চলকের ঘাত অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, তাহলে আমরা যে বহুপদী কি, বহুপদী এমন একটি বীজগাণিতিক রাশি যে রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের একটি বা একাধিক পদ থাকবে এবং যেই পদগুলো থাকবে এটা চলকের যে ঘাত আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘাত এবং ধ্রুবকের গুণফল হবে। তাহলে আমরা দেখলাম যে বহুপদীতে পদ একটি অথবা একাধিক পদ থাকবে। তাহলে একটি পদ যদি থাকে, যেমন ধরেন আমাদের 2x, ব্যাস, এটা একটি বহুপদী হবে। আবার ধরেন 2x + 3, এটাও একটি বহুপদী হবে। এখানে পদ আছে কয়টা? দুইটা। ওকে, আর যদি আমাদের শুধু 2x, এখানে পদ আছে কয়টা? একটি। আচ্ছা, তাহলে এই 2x এটাই আমাদের এটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী, কারণ এইখানে যে আমাদের চলকের ঘাত, এই চলকের ঘাত কত আছে? এইখানে 1। এটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমাদের কি বহুপদী। ওকে, যদি আমাদের এখানে পদ একটা, কিন্তু এটা আমাদের বহুপদী। ওকে, কেন? কারণ এটা আমাদের যে চলকের ঘাতটা, এটা অবশ্যই আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘাত হতে হবে। এখন আমরা আলোচনা করব যে বহুপদীটা কত প্রকারের বহুপদী আছে। এক চলকের বহুপদী হতে পারে, দুই চলকের বহুপদী হতে পারে এবং তিন চলকের বহুপদী হতে পারে। আচ্ছা, বহুপদীর তাহলে প্রকার কি কি? এক চলক, দুই চলক, তিন চলক, এছাড়া আমাদের চার চলক, পাঁচ চলক, এমন অসংখ্য চলকের বহুপদী হতে পারে। তো আমরা এক চলকের বহুপদীর সাধারণ আকার কি? যদি এক চলকের বহুপদীর সাধারণ আকার আমাদের CXP। এখানে অবশ্যই এই যে পিটা আমাদের এই এক্স চলকের ঘাত এবং এই পিটা হবে আমাদের অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাই এটা আমাদের এক চলকের বহুপদীর সাধারণ আকার। তাহলে দুই চলকের বহুপদীর সাধারণ আকার কি? CXP y3। এখানে চলক কয়টা? দুইটা, এই এক্স এবং ওয়াই। ঘাত কয়টা? দুইটা, পি এবং কিউ। এরকম তিন চলকের বহুপদীর সাধারণ আকার কি হবে? CXP y3 এবং ZR। এইভাবে আমাদের কি যে বহুপদীটা আমরা সংজ্ঞায়িত করি, যে এখানে যে চলকের ঘাতগুলো হবে অবশ্যই কি আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এক চলকের বহুপদীর হবে চলক থাকবে একটাই, শুধু এক্স। দুই চলক চলক দুইটা থাকবে, এক্স ওয়াই। এখানে আমাদের এ বি এগুলো থাকতে পারে। এখানে তিন চলক থাকবে তিনটা, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন তাহলে বলুন যে এটা আমাদের 2x, এটা আমাদের কয় চলকের বহুপদী? হ্যাঁ, এটা আমাদের এক চলকের বহুপদী। এখানে চলক আছে কয়টা? একটা। এটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী, কারণ এখানে পি এর মানটা, এখানে পি সমান 1। ওকে, এক্স এর উপর কি আমাদের আছে? পি সমান 1 হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি, ধরেন 2x + 3y, তাহলে এটা আমাদের কয় চলকের বহুপদী? এটা আমাদের দুই চলকের বহুপদী।
এই বহুপদীর সাধারণ আকার কি আমাদের সি এক্স পি ওয়াই কিউব, মানে ওয়াইয়ের উপরে কি ঘাত 1, এটা ওয়াই কিউব, তাহলে এখানে কি কিউ সমান 1, এখানে এক্স পি সমান 1। ওকে, ব্যাস। তাহলে এরপরে হচ্ছে আমরা যদি সেমভাবে 3 চলকের বহুপদী দেখি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 2x প্লাস 3y প্লাস ধরেন হইতেছে জেড। ওকে, তাহলে এখানে চলক আছে কয়টা? 3টা, তাহলে 3 চলকের বহুপদী। এখন হচ্ছে আমরা শিখবো বহুপদীর মাত্রা এবং মুখ্য সহগ, যে বহুপদীর মাত্রাটা কি এবং মুখ্য সহগটা কি। আচ্ছা, তাহলে চলুন একটা সমীকরণের মাধ্যমে বিষয়টা বোঝা যায়। যে আমরা লিখি 3x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8। আচ্ছা আচ্ছা, বলুন তো এটা হচ্ছে আমাদের কয় চলকের বহুপদী? অবশ্যই কমেন্টে জানান যে এই 1 নাম্বার সমীকরণটা এটা হচ্ছে আমাদের কয় চলকের বহুপদী। ওকে, আচ্ছা, এইখানে আমাদের এই বহুপদীর মাত্রা কত হবে? আচ্ছা, মাত্রাটা হচ্ছে কি আমাদের যার, এখানে মনে রাখতে হবে যেই পদটার মাত্রা হচ্ছে আমাদের সবচেয়ে, মানে ঘাতটা যার পাওয়ার সবচেয়ে বড়, ঘাত সবচেয়ে বড় কার? এখানে দেখেন x এর ঘাত 3, এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1, তার মানে আমাদের সবচেয়ে বড় ঘাত হচ্ছে এই 3। তাহলে এটা হচ্ছে আমাদের এই পুরো বহুপদীর মাত্রা। ওকে, এই বহুপদীর মাত্রা হচ্ছে এইখানে আমাদের 3, এবং সহগ কোনটা? এখানে মুখ্য সহগ হচ্ছে আমাদের এই যে যার মাত্রা বড়, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট বহুপদীর সহগটা হচ্ছে কত? 3। এটি হচ্ছে আমাদের মুখ্য সহগ 3। আশা করি সবাই মাত্রা এবং মুখ্য সহগ আমরা বুঝতে পেরেছি। যে আমরা কোনো একটা সমীকরণ দেখব, ওই সমীকরণের যার সবার প্রথমে হচ্ছে আমরা কি দেখব? যে বহুপদীর মাত্রা। ওকে, মাত্রাটা হচ্ছে আমাদের ঘাত হচ্ছে কার সবচেয়ে বড়, চলকগুলোর ঘাত সবচেয়ে বড় কোনটা। তাহলে এখানে সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স এর উপরে কিউব আছে, মানে এটার সবচেয়ে বড়, এবং এটার যে সহগ এটাই হবে আমাদের কি মুখ্য সহগ। তাহলে মাত্রা হচ্ছে আমাদের কত? যে ঘাত যত, যেটা সর্বোচ্চ ঘাত, ওটা হচ্ছে আমাদের বহুপদীর মাত্রা, এবং ওই সর্বোচ্চ ঘাতযুক্ত যেই পদটা, ওই পদের আমাদের যেই সহগটা, এই সহগই হচ্ছে আমাদের এই মুখ্য সহগ। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমি একটা রাশি লিখি, রাশিটা হচ্ছে এ। আচ্ছা, এ কি বহুপদী? এটা কি বহুপদী? এইখানে এটা যদি এটা বহুপদী কিনা এখানে হচ্ছে আমাদের দেখতে হবে। এইখানে আমাদের চলক কোনটা? আচ্ছা, আমাদের মনে হতে পারে এটা চলক। তাহলে এখানে হচ্ছে যদি আমাদের এটা চলক না, এটা একটা ধ্রুব সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এটা যদি একটা ধ্রুব সংখ্যা হয় তাহলে আমাদের এটাকে আমরা দেখব, এটা যদি বহুপদী হয় অবশ্যই তাকে আমাদের কি আকারে? সি এক্স পি এমন আকারে প্রকাশ করা যাবে, অথবা সি এক্স পি ওয়াই কিউ অথবা জেড আর এমন বিভিন্ন আকারে প্রকাশ করা যাবে যদি বহুপদী হয়। হ্যাঁ, তাহলে এখন দেখি এটাকে হচ্ছে আমরা যদি এই এটাকে সি এক্স পি এমন আকারে প্রকাশ করা যায় কি না। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা দেখি এখানে এটা হচ্ছে, তাহলে আমাদের কি যদি সহগ হয়, আমরা সহগ ধরি, তাহলে এ এক্স পি। ওকে, এ এক্স পি, এখানে পি এর জায়গায় আমাদের কি ধরবো? নট ধরবো, এ এক্স নট। ওকে, 0। এখন এ এক্স নট 0 মানে কি? আমরা জানি যে এক্স এর উপরে যদি 0 থাকে ওইটার মান 1, তার মানে এটাকে হচ্ছে আমরা যদি আরও ভাঙাই এ গুণন 1 লিখতে পারি। এখন এই 1 এর জন্য আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। তাহলে এইখানে আমাদের যদি দেখেন, তাহলে এইখানে মাত্রা কোনটা? এইখানে হচ্ছে মাত্রা হচ্ছে আমাদের এই 0টা হচ্ছে কি আমাদের এইখানে মাত্রা। তার মানে এটা হচ্ছে আমাদের একটা শূন্য মাত্রার বহুপদী। এই বহুপদীর মাত্রা হচ্ছে কত? আমাদের 0। আচ্ছা, আর চলক হচ্ছে আমাদের কত? এক চলকের বহুপদী এটা। দেখ, চলকটা আমাদের এটা হচ্ছে আমাদের কি শূন্য মাত্রার বহুপদী।
হ্যালো, সরি একটু কল আসছিল। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদেরকে এইখানে হচ্ছে আমাদের সহগ হিসেবে বিবেচনা করব। কিন্তু যদি আমাদের এর আগে কোনো সংখ্যা থাকে, যেমন ধরেন আমাদের 2a। আচ্ছা, এখন বলুন তো এখানে এটা কি আমাদের সহগ হবে না চলক হবে? তাহলে এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু হচ্ছে সহগ এবং এই এটা হচ্ছে আমাদের চলক। তাহলে এখন 2a এটা হচ্ছে তাহলে কি আমাদের এক চলকের একটা বহুপদী। এর সাথে যদি হচ্ছে আমরা 3b, তাহলে এটা হচ্ছে আমাদের কত, দুই চলকের বহুপদী। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা পাঠ্য বই পৃষ্ঠা 40 এই কাজে যে হচ্ছে আমরা এখন নিচের কোনটি বহুপদী এইগুলো হচ্ছে আমরা নির্ণয় করবো যে কোনটা বহুপদী। আচ্ছা এখন চলুন এখানে 2x³ এটা কি বহুপদী? হ্যাঁ, এটা হচ্ছে বহুপদী। কারণ কি, এটা হচ্ছে আমাদের CXP আকারে প্রকাশ করা যায়, এটাকে CXP প্রকাশ করা যায়, যেখানে হচ্ছে আমাদের C সমান হইতেছে কত 2 এবং এক্সটা হচ্ছে আমাদের চলক এবং P সমান হইতেছে 3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 মাত্রার, এখানে মাত্রা হইতেছে কত, 3 মাত্রার বহুপদী যার সহগ হচ্ছে কত 2। বেশ, আচ্ছা এরপর হচ্ছে 7 মাইনাস 3a, 7 মাইনাস 3a স্কোয়ার এটা কি আমাদের 7 মাইনাস 3a স্কোয়ার এটা কি হচ্ছে আমাদের বহুপদী? হ্যাঁ, এটাও আমাদের বহুপদী। এইখানে এটাকে যদি হচ্ছে আমরা বহুপদী আকারে প্রকাশ করি, যেমন এটাকে যেমন CXP আকারে লেখা যায়, হ্যাঁ লেখা যায়। যেমন ধরেন এইখানে আমাদের এটাকে মাইনাস 3a স্কোয়ার প্লাস 7 এমন আকারে লিখি আগে প্রথমে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি চলক এবং এই চলকের ঘাত কত, ঘাত হইতেছে 2। এটা হইতেছে কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এর যে সহগ, মুখ্য সহগ এটা হচ্ছে কত, -3। তার মানে এটা হচ্ছে আমাদের 2 মাত্রার এবং এক চলকের একটা বহুপদী যার মুখ্য সহগ হচ্ছে কত, -3। ওকে, আচ্ছা তাহলে এরপর হচ্ছে আমাদের x³ প্লাস x⁻² এটা কি আমাদের বহুপদী? আচ্ছা দেখুন তো এখানে x³ এটাই কিন্তু আমরা CXP, c সমান হবে 1, c সমান 1, x p সমান 3, তার মানে এটা হচ্ছে আমাদের বহুপদী এই পদটা। কিন্তু এই পদটা কি আমাদের বহুপদী? না, কারণ এই পদটা হচ্ছে আমাদের বহুপদী না, কারণ এখানে আমাদের p সমান হচ্ছে -2। তার মানে এই -2টা হচ্ছে একটা অঋণাত্মক না, মানে এটা হচ্ছে আমাদের একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কারণ বহুপদীর সঙ্গে কি বলেছিলাম যে অবশ্যই যে আমাদের এক্সের ঘাতটা হবে অবশ্যই আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি আমাদের বহুপদী না, তাহলে এটা হচ্ছে কি আমাদের বহুপদী না। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস এ বাই a³ এটা কি বহুপদী? আচ্ছা এটা বহুপদী কিনা তাহলে আমরা চলুন, তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা একটু ভাঙাই নিই, যে স্কোয়ার প্লাস a³ আচ্ছা তাহলে এইখানে যদি হচ্ছে আমরা এটা কমন নিই এইখানে, তাহলে এখানে থাকলে হচ্ছে আমাদের a+1, এইখানে যদি আমরা a³ - a আছে, তার মানে এটা যদি কমন নিই এখানে হচ্ছে আমাদের a² + 1। আচ্ছা তাহলে সরি এখানে হচ্ছে আমাদের মাইনাস, তাহলে a² - 1, এই a এবং a কাটা, তাহলে এখানে a+1 এইখানে a² - 1, তার মানে এটাকে যদি আবার সূত্র ফেলি তাহলে এটাকে হচ্ছে আমরা ভাঙলে লিখতে পারি a+1 a-1, এই যে এটার পরিবর্তে, তাহলে এটার পরিবর্তে যদি এটা লিখি তাহলে এটা এবং এটা কাটা যায়, তাহলে উপরে থাকে 1, তার মানে 1 আমাদের বিষয়টা কি দাঁড়ালো, যে এটার উপরে যদি 1/a-1, আচ্ছা তার মানে কি এটা 1/a-1/1, তার মানে হচ্ছে আমাদের a ইনভার্স আর এখানে যদি আমাদের -1। আচ্ছা তাহলে এটা যদি আমাদের চলক হয়, এইখানে আমাদের যে এটার পাওয়ার এটা হচ্ছে কি একটা ঋণাত্মক, তো
ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে যদি কোনো চলকের পাওয়ার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ওটা কি আমাদের বহুপদী না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আমরা করে নিব 5 নাম্বার, এটা হচ্ছে আমাদের বহুপদী হবে। 6 নাম্বার এটাও বহুপদী হবে। আচ্ছা, এখন হচ্ছে 7, 8, 11, 12 যেগুলো বহুপদী হবে না এগুলো আমরা আলোচনা করি যে কেন বহুপদী হবে না। আর 5 নাম্বার এবং 6 নাম্বার, তারপরে এগুলো আপনারা করে দেখবেন যেগুলো বহুপদী হয় কিনা। না বুঝতে পারলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, বই খুলে দেখবেন, কাজ পৃষ্ঠা 40, ওইখান থেকে দেখে তারপর হচ্ছে যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি করে দেবো। আচ্ছা, এরপরে 7 নাম্বারটা দেখি, এটা কি আমাদের বহুপদী। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে সি স্কোয়ার, তার মানে এই সিটা হচ্ছে কি আমাদের এইখানে হবে অবশ্যই চলকের উপরেই আমাদের কি থাকে, পাওয়ার থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স পি ওয়ান, মানে এই পদটা হচ্ছে আমাদের বহুপদী। কিন্তু এই রাশিটা, এই পদটা যদি দেখেন 2/c, তার মানে 2 ইন্টু সি ইনভার্স, এখানে সি ইনভার্স মানে চলকটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক। তাহলে চলক যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি বহুপদী না, এটা হচ্ছে কিন্তু আমাদের বহুপদী না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বহুপদী না। একইভাবে 3√n² - 4 এটাকে কি সি এক্স পি আকারে প্রকাশ করা যায়? অবশ্যই না। আচ্ছা, যদিও প্রকাশ করা যায়, যেমন আমরা 3কে সি সমান 3 লিখতে পারি, n² - 4 এটাকে আমরা, আচ্ছা এটি কি কোনো চলক আকারে আছে? না, এটা কিন্তু চলক না। n² যদিও চলক কিন্তু এটা রোড করলে রোডের মান হাফ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে আমাদের বহুপদী না, কারণ ভগ্নাংশ হয়ে যায়। আমরা জানি অঋণাত্মক পূর্ণ সংখ্যা যার ঘাত হবে, মানে এটা ভগ্নাংশ হতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 6/x, এটাকে যদি আমরা লিখি 6x ইনভার্স, তার মানে x ইনভার্স এখানে কি এক্সের যে ঘাত, এটা যেহেতু একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কি এটাও হচ্ছে আমাদের কি বহুপদী না। আচ্ছা, তাহলে 3/4x - 2y এটা কি আমাদের বহুপদী? হ্যাঁ, এটা কিন্তু আমাদের বহুপদী হবে। দেখেন এখানে 3/4 এটা হচ্ছে আমাদের সহগ, এবং এক্সের উপরে যে পদটা আছে 1 এটা হচ্ছে অবশ্যই আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং 2y এটার উপরে আমাদের আছে, তার মানে এটা হচ্ছে আমাদের CXPYQ আকারের একটি বহুপদী, যার চলক হচ্ছে আমাদের কত 2, মানে 2 চলকের একটি বহুপদী। এই বহুপদীর মাত্রা হচ্ছে আমাদের কত 1। ওকে, তার মানে এটা এক মাত্রার এবং 2 চলকের একটি বহুপদী। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লাগছে।